সপ্তাহে ছুটির দিন রবিবারটা মনে হয় স্পেশাল কিছু রান্না করি, আর স্পেশাল মানেই মাংস। তাই মাংসটা আজ আমি একদমই অন্য ধরনের একটা স্বাদে রান্না করেছি। নমস্কার বন্ধুরা, রেসিপি কথা পরিবারের সকল বন্ধুকে জানাই সাদর আমন্ত্রণ। বন্ধুরা, আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। তাতে করে আমার রান্নার নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এই শীতের সময় বাজারে গেলে এত সুন্দর সুন্দর টাটকা শাকসবজি পাওয়া যায়, দেখলে মনটা সত্যিই ভরে যায়। কোনটা ছেড়ে কোনটা নেবো বুঝতেই পারি না। ফুলকপি আমার প্রিয় সবজি, তাই ফুলকপি দিয়ে আজ আমি তৈরি করেছি চিকেন ফুলকপি। চিকেন ফুলকপি করার জন্য আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি, খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর সাথে নিয়েছি একটা ফুলকপি, ফুলকপিগুলো বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আর খুব ভালোভাবে গরম জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর সাথে লাগবে পেঁয়াজ, তার জন্য আমি মাঝারি মাপের 3টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি আদা রসুন বাটা। আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে আমি বেটে নিয়েছি। প্রথমেই আমি কুচনো পেঁয়াজটার বেরেস্তা ভেজে নেবো, তার জন্য আমি কড়াইতে খুব ভালোভাবে তেল গরম করে নিয়েছি। দিয়ে দিলাম আমি কুচনো পেঁয়াজটা। পেঁয়াজের বেরেস্তা ভাজতে অনেকটাই প্রায় সময় লাগে। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে খুব ভালোভাবে বারবার নাড়াচাড়া করে পেঁয়াজটা ভেজে নেবো, তা না হলে পেঁয়াজটা একদিক থেকে পুড়ে যাবে আর উপর থেকে কাঁচা থেকে যাবে। পেঁয়াজের বেরেস্তাটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেবো বেরেস্তাটা। পেঁয়াজের বেরেস্তা ভাজা এই তেলের মধ্যেই আমি ফুলকপির টুকরোগুলো ভেজে নেবো। ফুলকপির টুকরোগুলো একে একে তেলের মধ্যে দেওয়ার পর আমি দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দেব সামান্য একটু নুন। নুন আর হলুদ দিয়ে ফুলকপিটা খুব ভালোভাবে আমি লাল করে ভেজে নেব। ফুলকপিটা আমার খুব ভালোভাবে লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি ফুলকপিটা তুলে নিলাম। কড়াইতে সর্ষের তেল খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর ফোড়নে দিয়ে দিলাম একটা দারচিনি, দিলাম একটা তেজপাতা, দিলাম 4টে ছোটো এলাচ, মুখটা একটু ফাটিয়ে দিয়েছি, আর দিলাম আমি 4টে গোলমরিচ। মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম আমি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা। আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা খুব ভালোভাবে তেলের মধ্যে আমি ভেজে নেব। আদা রসুনটা খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেওয়ার পর দেবো আমি কিছু গুঁড়ো মশলা। প্রথমেই দিলাম আমি 1/2 চামচ জিরের গুঁড়ো, দিলাম আমি 1 চামচ ধনের গুঁড়ো, এবার দেবো আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সমস্ত গুঁড়ো মশলাগুলোই আদা রসুনের সঙ্গে খানিকক্ষণ কষিয়ে নেব। খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা দিয়ে আবারও সমস্ত মশলা খুব ভালোভাবে একসাথে তেলের মধ্যে কষিয়ে নেব। মশলাগুলো কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম 2টো টমেটোর পেস্ট। 2টো মাঝারি সাইজের টমেটো আমি পেস্ট করে নিয়েছিলাম। সমস্ত উপকরণের সঙ্গেই টমেটোটাও খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম আমি আন্দাজ মতো নুন। নুন দিয়ে আবারও সমস্ত মশলা খুব ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নেব। মশলাগুলো কষিয়ে নেওয়ার পর এবারে দিয়ে দিলাম আমি ভেজে রাখা বেরেস্তাটা। বেরেস্তা আর সমস্ত মশলা খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব একসাথে। তার মশলাটা ভাজার সময় যাতে নিচ থেকে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আবারও সমস্ত মশলা খুব ভালোভাবে একসাথে তেলের মধ্যে আমি কষিয়ে নেব। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, মশলার থেকে তেল রিলিজ করছে, তার জন্য আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা চিকেনটা। চিকেন আর সমস্ত মশলা খুব ভালোভাবে আমি একসাথে কষিয়ে নেব। চিকেনটা মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর ঢাকনা খুলে চিকেনটা আবারও আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। যেহেতু আমার পেঁয়াজটা আগে থেকেই ভাজা ছিল আর মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তাই আমি দিয়ে দিলাম এখানে ভেজে রাখা ফুলকপিটা। ফুলকপিটা আর চিকেনটা খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। ফুলকপি আর চিকেনটা খুব ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম আন্দাজ মতো গরম জল। বন্ধুরা, আমি সব সময় তরকারিতে গরম জল ব্যবহার করি, আপনারাও গরম জল ব্যবহার করবেন তরকারিতে, তাহলে তরকারির স্বাদ খুব ভালো হয়। চিকেন আর ফুলকপিটা খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি কড়াইতে ঢাকনা চাপা দিয়ে দিলাম।
ফুটন্ত তরকারিতে চেরা কাঁচা লঙ্কা দিলে আলাদাই একটা ফ্লেভার আসে, তাই এখানে আমি দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কা দেওয়ার পর আবারও আমি কড়াইটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। চিকেনের এই রকম নিত্য নতুন রেসিপি আরও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন সেগুলি। কড়াইয়ের ঢাকনা খুলে আবারও তরকারিটা আমি খুব ভালোভাবে নেড়ে দিলাম। বন্ধুরা দেখতেই পাচ্ছেন ঝোলের ঘনত্বটা অনেকটাই কমে গেছে। এবার আমি দেখে নেব ফুলকপিটা সেদ্ধ হয়েছে কিনা। ফুলকপিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার দেখব আমি চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা। চিকেনটাও আমার দেখছি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। চিকেন ফুলকপি আমার প্রায় রেডি। এবারে দিয়ে দিলাম আমি হাফ চামচ গরম মশলা গুঁড়ো, আর দেবো আমি হাফ চামচ ঘি আর গরম মশলা খুব ভালোভাবে চিকেনের মধ্যে মিশিয়ে দেওয়ার পর আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো 2-3 মিনিট। তাহলে ঘি আর গরম মশলার গন্ধটা খুব ভালোভাবে তরকারির সাথে মিশে যাবে। বন্ধুরা খুব সহজেই আর ঝটপট তৈরি হয়ে যায় এই চিকেন ফুলকপি। আর রং এত সুন্দর, দেখে মনে হবে যেন একদম খাসির মাংস রান্না হয়েছে। যারা খাসির মাংস খেতে ভালোবাসেন না, এইভাবে চিকেন ফুলকপি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন। যেমন খেতে এর স্বাদ অসাধারণ, তেমনি রং বা কালার যাই বলুন না কেন, দেখলেই আপনার জিভে জল চলে আসবে খাওয়ার জন্য। বন্ধুরা আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল, অবশ্যই আমার মতো করে বাড়িতে একবার ট্রাই করুন চিকেন ফুলকপি। সকলে ভালো খান, সুস্থ থাকুন। আর আমার রেসিপিটি ভালো লাগলে ভিডিওর শেষে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।